আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমাদের আলী হিকমান মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদের কোরআন তো তাজবিদ পরীক্ষা গিয়েছে। তো পরবর্তীতে যে পরীক্ষা সেটা হচ্ছে আপনাদের আরবি দ্বিতীয় পত্র। তো আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন যে নমুনাটা সেটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো যে দেখছেন আমাদের প্রশ্নের যে নমুনাটা, তো প্রথমে আপনাদেরকে আমরা মান বন্টনটা দেখাবো, ঠিক আছে? মান বন্টন আপনার প্রথম দেখাবো। প্রথম হচ্ছে আপনার যে আরবি দ্বিতীয় পত্র না, এই যে কাওয়াইদ থেকে আহ, আপনার কে না, প্রথমে আপনার এই যে সরফ অংশ, এই সরফ অংশ থেকে আপনার প্রশ্ন থাকবে 4টি, আপনি 2টা উত্তর দিবেন। 2টা নাম্বার হচ্ছে 10। এরপর হচ্ছে নাহু থেকে 6টা প্রশ্ন থাকবে, আপনি 4টা উত্তর দিবেন। 4 পাঁচা 20। এরপর হচ্ছে কাওয়াইদ, তো কাওয়াইদ থেকে 8টা প্রশ্ন থাকবে, আপনি 5টা দিবেন। তো 8টা প্রশ্ন কিরকম থাকবে, যে এরকমের থাকবে। হ্যাঁ, 8টা প্রশ্ন হচ্ছে ধরন হচ্ছে এরকম থাকবে। এরপর খ অংশের মধ্যে থাকবে আপনার যে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি দরখাস্ত প্রবন্ধ, ঠিক আছে? তো আসেন আপনাদেরকে প্র্যাকটিক্যাল সরাসরি দেখাই দেই। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সাজেশন দিব, আপনারা আমাদের এই তানভীর আহমেদ সোহাগের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন, এবং পেজ হচ্ছে আল হিকমা অনলাইন মাদ্রাসা। তো এই যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনারা। তো দেখেন প্রশ্ন আপনাদের কিরকমের থাকবে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার 3 ঘন্টার পরীক্ষা। তো এই যে এটা হচ্ছে সরফ অংশ থেকে, ঠিক আছে? সরফ অংশ থেকে আপনাদের এই যে 2টা উত্তর দিবেন, এই যে 2টা, দেখি তো। হুম, সরফ অংশ থেকে আপনারা কটা উত্তর দিবেন? 2টা উত্তর দিবেন, ঠিক আছে? 2টা উত্তর দিবেন। এই যে এখানে 3টা প্রশ্ন, আমাদের 4টা প্রশ্ন দেওয়া আছে। দেখেন 4টা প্রশ্ন। মা হুয়া ইলমুস সরফ, ইলমুস সরফের শাব্দিক আবিধানিক অর্থ। এরপর হচ্ছে সহি, ফেলে সহি কাকে বলে, সহি কত প্রকার, এই যে সহি কাকে বলে, সহি কত প্রকার। হ্যাঁ, তারপর হচ্ছে মাফুল কাকে বলে, তারপর মাফুল কিভাবে গঠন করতে হয়। তারপর হচ্ছে হামজা ওয়াসল, হামজা কতই, এর পরিচয়, ঠিক আছে? তো এই 4টা থেকে আপনারা যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে 2 নং হচ্ছে আপনার নাহু থেকে আসবে, এই যে নাহু। তো এই নাহু থেকে 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 6টা প্রশ্ন আছে, দেখেন। কালেমা এর পরিচয় এবং আদাত কত প্রকার, কালেমা কাকে বলে এবং কালেমা কত প্রকার, এইটা। তারপর হচ্ছে আপনার গয়রামন শরীফ, হ্যাঁ, তাই এর সবব কয়টা, আরিফের ফাইল, মানে এরকম প্রশ্ন আপনাদের থাকবে আর কি, বুঝছেন? 6টা প্রশ্ন থাকবে বই থেকে। নাহু থেকে আপনারা 4টা দিবেন। এরপর আসে আমরা 3 নং এর মধ্যে, যে 3 নং দেখছেন, 3 নং। তো 3 নং আপনাকে 5টা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। এই যে আলিফ একটা প্রশ্ন, এই যে বা 2টা প্রশ্ন, তারপরে এই যে হা 3টা প্রশ্ন, সরি সরি, হা না, আপনার বায়ের পর হচ্ছে জিম। এই যে আলিফ, বা, এই যে জিম, ঠিক আছে? তাহলে 3টা। তাহলে আলিফের মধ্যে কি বলছে আপনার? আলিফের মধ্যে আপনার একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? বলছে উনজুর ইলাল আসমা তালিয়া, নিচে যে আপনার ইসেম গুলো আসছে, এই ইসেম থেকে ইসমে মোশতাক গুলো আপনার আমাদেরকে বের করতে হবে। যেখান থেকে যে মোশতাক বের করতে হবে, এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন। এরপর শূন্যস্থান দেওয়া আছে, দেখেন। এই যে ইমলা ইল ফারাগ, শূন্যস্থান দেওয়া আছে। এই শূন্যস্থান থেকে, এই বক্স থেকে আপনার শূন্যস্থানটা কি করবেন, পূরণ করবেন। এরপর হচ্ছে আপনার এই যে এইটা দাল নাম্বারটা, আপনাকে কিছু বাক্য দেওয়া আছে। হ্যাঁ, এই বাক্যগুলো আপনাকে কি করতে হবে, সঠিক করতে হবে, ঠিক আছে? বাক্যগুলো সঠিক করতে হবে। এরপরে হচ্ছে আপনার ডালের পরে হচ্ছে ডালের পরে হচ্ছে এইটা। এই যে আপনাকে এবারতের মধ্যে কি করতে হবে, তাশকিল মানে জবর জের, আপনাকে এগুলো দিতে হবে এবারতের মধ্যে, ঠিক আছে? এগুলো দিতে হবে। তো এখানে হাটা রেখে গেছিলাম, এই যে হা, এখানে হা এর মধ্যে আমাদের এক ধরনের প্রশ্ন রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো আমাদেরকে পরিবর্তন করে লিখতে হবে এগুলো। তো এই যে এটা হচ্ছে আরেক ধরনের প্রশ্ন। আপনার এবারত থাকে, আপনাকে এবার আপনাকে সরি জবরজের দিতে হয়, তাশকিল যেটাকে আমরা বলি, জবরজের দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এটা তারপর হচ্ছে আপনার যে এইখানে আছে, যে এই যে বাক্য গঠন বলতে বলছে যেখানে একটা উপকারী। হ্যাঁ, এই যে কাউভিন জুমলাতুল মুফিদ, এই যে জুমলা মানে একটা উপকারী বাক্য গঠন করতে হবে। এই যে এগুলোতে খতামা, দাখালা, আল উলামা, আল কোরআন, বাক্য গঠন করতে হবে। তার মানে আপনার বাক্য তৈরি থাকবে, এটা মনে রাখবেন, বাক্য তৈরি থাকবে। হ্যাঁ, ঠিক আছে? এর পরের অংশটা হচ্ছে বা, তর্জমা করতে হবে। এই যে দেখেন, তর্জমা করতে হবে মোট 5টা। 5টা আপনাকে তর্জমা করতে হবে, মানে আরবি থেকে বাংলা করতে হবে, আরবি থেকে বাংলা করতে হবে। এর পরেরটা বাংলা দেওয়া আছে, আপনাকে কি করতে হবে, আরবি করতে হবে। হ্যাঁ, এখানে এখানে আপনার নাম্বার কত, 10 করে, একটা 2 নাম্বার করে, 5 দুগুণে 10, তাহলে এই 2 নং এর মধ্যে আপনি 20 নাম্বার পাচ্ছেন। এরপর হচ্ছে আপনার দরখাস্ত থাকবে, দরখাস্ত বা চিঠি, ঠিক আছে? দরখাস্ত বা চিঠি। তাহলে আপনি চলে যে আর এই যে দরখাস্ত লিখতে পারেন, অথবা রিসালা চিঠি লিখতে পারেন। তো যে কোনো একটা পড়বেন, হয় দরখাস্ত পড়বেন, তো চিঠি পড়বেন, যে কোনো একটা পড়বেন, ঠিক আছে? যারা দরখাস্ত পড়তে চান তারা সবগুলো দরখাস্ত পড়বেন, যারা চিঠি পড়তে চান সবগুলো আপনারা চিঠি পড়বেন। তো আপনাকে দরখাস্ত লিখতে হবে বা চিঠি লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই যে দেখেন, এরপর আপনাকে একটা রচনা লিখতে হবে। এই এখানে রচনা দেওয়া আছে, হ্যাঁ, বীরুল ওয়ালিদাইন,
খুলুকুন হাসানুন এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এই হলো আপনাদের প্রশ্নের নমুনাটাই, যে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন, দেখেন। আর পিডিএফ লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে আপনাকে নক করতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আল হিকমা অনলাইন মাদ্রাসা। আর আপনাকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে কোনো সমস্যায় আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করতে পারেন, 01819275649, এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা নক করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।